সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে শেখ হাসিনা যে আমিডামি নির্বাচনটা করে, অর্থাৎ ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে তিনি যে চতুর্থবার ক্ষমতায় আসলেন, এই ক্ষমতায় আসার পরে তিনি প্রথমবার চীনে ভিজিটে গেলেন এবং সেটা ভারতের পারমিশন নিয়ে, বলা যেতে পারে এক ধরনের ছাড়পত্র নিয়ে, অথবা নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তার অনুমোদন নিয়ে। কথাটি আমাদের না, কথাটি হচ্ছে আপনার শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন যে শেখ হাসিনা চীনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতি নিয়ে। একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী যখন ভারতের প্রধানমন্ত্রী অথবা যে কোনো দেশের প্রধানমন্ত্রী অথবা সেই সরকারের অনুমোদন অথবা তার সম্মতিতে যখন আরেকটি দেশ ভিজিট করতে হয়, আরেকটি দেশের সফরে যেতে হয়, তখন বলার অপেক্ষা রাখে না যে সেই দেশটি আসলে একটা সার্বভৌমত্বের চেতনার সংকটের মধ্যে পড়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে যে কোনো সভরেইন দেশের, একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী যদি অন্য কোনো দেশ সফরে যান, তাহলে তাকে সেই দেশের কোনো অনুমোদন নিতে হয় কিনা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ কথায় কথায় আমাদের যে বর্তমান আওয়ামী লীগ সরকার আছে, তারা কথায় কথায় বলে তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার সরকার এবং মহান মুক্তিযুদ্ধের অজুহাত তোলেন বারবার। এই কথাটি তারা বলেন, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছি, যে ৩০ লক্ষ মানুষের যে রক্তের বিনিময়ে দেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশের প্রধানমন্ত্রী কোন দেশে সফরে যাবেন, রাষ্ট্রের স্বার্থে, সরকারের স্বার্থে তিনি কোনো দেশ সফরে যাবেন আরেকটি দেশের অনুমোদন সাপেক্ষে কেন, আরেক দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে কেন? এটা একটা বড় ধরনের মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে এবং বাংলাদেশের নাগরিক সমাজে তো অপমান বোধ করেছে। আমি ব্যক্তিগতভাবে অপমান বোধ করেছি যখন আমি পত্রিকায় নিউজ দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে তিনি চীন সফরে যাচ্ছেন। তো যাই হোক, ওনার 4 দিনের চীন সফরটা হঠাৎ করে এটা কমে গেল এবং তিনি বলা যেতে পারে যেই তারিখে তার ফেরার কথা ছিল তার আগেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। এখন কথা হচ্ছে যে ভারতের সম্মতি নিয়ে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে তিনি যে চীন সফরে গিয়েছেন, এই চীন সফরটি কেমন হলো? চীন সফরটি যে খুব বেশি ভালো হয়নি সেটা মোটামুটি বোঝা যায়। এ পর্যন্ত যতগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা যেগুলো বলা হয়েছে, সমস্ত সমঝোতা স্বাক্ষরের বিষয়গুলো হচ্ছে মোটামুটি আপনার বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট কোম্পানিজ যারা আছেন, এইসব প্রাইভেট কোম্পানিগুলোর সাথে চীনা কোম্পানিগুলোর এক ধরনের আপনার বিনিয়োগের একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং সেখানে যেই বিনিয়োগের পরিমাণ যেটা উল্লেখ করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ৪৯ কোটি ডলার চীনের পক্ষ থেকে এখানে একটা বাংলাদেশের বিনিয়োগের এক ধরনের বেসরকারি খাতে বিনিয়োগের একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো ঠিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন সফরে যাবেন তার আগ দিয়ে ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত বলেছিলেন বাংলাদেশে বর্তমানে যে রিজার্ভের ঘাটতির যে বিষয়টি আছে, এই রিজার্ভের ঘাটতির ব্যাপারে চীন থেকে বাংলাদেশে আসার আগে একটি সুসংবাদ নাকি জানা যাবে। কিন্তু ঠিক প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত হওয়ার পরে যখন আপনার জানা গেল যে প্রধানমন্ত্রী ঠিক নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে ফিরছেন, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় বাংলাদেশের রিজার্ভ সংকট কিভাবে মোকাবেলা অথবা এই রিজার্ভ সংকটকে আপনার অ্যাড্রেস করার জন্য চীনের তরফ থেকে বড় ধরনের আপনার কোনো সহযোগিতা থাকবে, এই ধরনের কোনো নিউজ আমরা দেখলাম না। তো ফলে যেটা অনুমান করা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার চীন সফরটি সম্ভবত যেইভাবে অনুমান করা গিয়েছিল যে বাংলাদেশের বাজেটের ক্ষেত্রে অথবা আপনার রিজার্ভের ক্ষেত্রে যে আপনার সংকটটি আছে, যে ডলার ক্রাইসিস আছে, সেখানে চীনের সহায়তা থাকবে, সেটা এখন পর্যন্ত দৃশ্যমান হয়ে ওঠেনি। তো ফলে সরকারের তরফ থেকে অথবা আওয়ামী লীগের লোকজনের মধ্য থেকে যে ধরনের একটা উচ্ছ্বাস দেখা গিয়েছিল এবং ওবায়দুল কাদের সাহেব যেভাবে বলেছিলেন চীন হচ্ছে বাংলাদেশের উন্নয়নের বন্ধু এবং ভারত হচ্ছে রাজনৈতিক বন্ধু, তো ভারত রাজনৈতিক বন্ধু হিসেবে এবং ওই দেশটির প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে যখন চীন সফরে গেলেন, আমার মনে হয় না যে বিষয়টি চীনা সরকার খুব ভালোভাবে নিয়েছে।
এটা নেয়ার নেয়ার কথাও না। প্রতিটি রাষ্ট্রের সাথে বহুমাত্রিক সম্পর্ক নানা রাষ্ট্রের থাকবে, কিন্তু একটি রাষ্ট্র যখন আরেকটি রাষ্ট্রের অনুমোদন নিয়ে যখন ভিন্ন কোনো দেশে যেতে হয় বা সফরে যেতে হয়, সেটা তো অত্যন্ত দুঃখের বিষয়। নাগরিক সমাজ হিসেবে আমরা অপমান বোধ করেছি, অপমানিত হয়েছি, আমাদের সার্বভৌমত্বের চেতনা ভুলুণ্ঠিত হয়েছে। এবং সরকার উচিত ছিল এই ধরনের কথাটায় পররাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্টটা যদি আসলে সঠিক না হয়ে থাকে, তাহলে আসলে হাসান মাহমুদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে বিদায় দেওয়ার উচিত ছিল সরকারে, যে না, হাসান মাহমুদ সঠিক কথা বলেননি। যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হাসান মাহমুদের স্টেটমেন্টটাকে যেহেতু আপনার অস্বীকার করা হয়নি, রিফিউট করা হয়নি, তাতে মনে হয় যে বিষয়টি এরকমই দাঁড়াচ্ছে। তো এই যে ভারত এবং চীনের যে প্রতিযোগিতাপূর্ণ সম্পর্ক বাংলাদেশকে কেন্দ্র করে, তো সেটা বোধহয় একটি খুব ইতিবাচকভাবে সরকারের পক্ষে যায়নি, বিশেষ করে প্রধানমন্ত্রীর এই চীন সফর। তো আমরা যেটা যেটা বলতে পারি, যে প্রধানমন্ত্রী যেটা বলতেন, যে আমরা বিএনপির পক্ষ থেকে যখন বলা হয়েছিল যে ভারতের সাথে যে সমস্ত চুক্তি বাংলাদেশ করেছে, অর্থাৎ শেখ হাসিনা সরকার করেছে, এগুলো দেশ বিক্রির নামান্তর। এর এর প্রতিবাদে আওয়ামী লীগের তরফ থেকে প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন দেশ বিক্রি হয় কিভাবে। আসলে ভারতের সাথে বাংলাদেশ সরকার যেভাবে ডিল করছে, যেভাবে চুক্তি করছে, তাতে তো বাংলাদেশের স্বার্থটা সেভাবে রক্ষিত হচ্ছে না। দেশটা এইভাবেই বিক্রি হয় আসলে। আর আরেকটা দেশে যখন ভিজিট করতে যেতে হয়, তখন যখন ভারতের সম্মতি নিতে হয়, ওই দেশের প্রধানমন্ত্রীর সম্মতি লাগে।